2020 সালের মার্চ মাসে জর্ডানের পেত্রা নগরীতে ঘুরতে যান নাটালি। সেখানে গিয়ে এক বেদুইনকে দেখতে পান তিনি। ঘোড়ার উপর বসেছিলেন সেই অচেনা ব্যক্তি। অপরিচিত ব্যক্তিকে প্রথম দেখাতে ভালো লাগে তার। পেশার জন্য দেশ বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতেন তরুণী। কিন্তু 7 সমুদ্র 13 নদী পারে যে তার নতুন জীবন সঙ্গিনী রয়েছেন তা কল্পনাতেও করতে পারেননি তিনি। বেদুইন প্রেমিকের জন্য ঘরবাড়ি বিলাসিতা ছেড়ে গুহায় বাস করছেন তিনি। 2 কামরায় গুহায় সংসার পেতে বেশ ভালোই রয়েছে তরুণী। নিউ ইয়র্ক পোস্ট সূত্রে জানা যায় 42 বছর বয়সী তরুণীর নাম নাতালি স্নাইডার। আমেরিকার অরল্যান্ডোর বাসিন্দা তিনি। পেশায় ভ্রমণ উপদেষ্টা তিনি। একটি ভ্রমণ সংস্থা রয়েছে তার। সেই সূত্রেই আমেরিকা, ইতালি, নিউজিল্যান্ড, জার্মানির নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন তিনি। 2020 সালের মার্চ মাসে জর্ডানের পেত্রা ঘুরতে যান নাটালি। সেখানে গিয়ে এক বেদুইনকে দেখতে পান তিনি। ঘোড়ার ওপর বসেছিলেন সেই অচেনা ব্যক্তি। অপরিচিত ব্যক্তিকে প্রথম দেখাতেই ভালো লাগে তার। ক্যামেরায় তার একটি ছবিও তুলে ফেলেন নাতালি। বাড়ি ফিরে গিয়ে সমাজ মাধ্যমে সেই ব্যক্তির ছবি পোস্ট করেন তিনি। কাকতালীয়ভাবে সেই ছবি নজরে পড়ে যায় ওই ব্যক্তির। নিজের ছবি দেখে নাতালির সঙ্গে সমাজ মাধ্যমে যোগাযোগ করেন তিনি। 32 বছর বয়সী সেই তরুণের নাম ফেরাস বৌদিন। নাটালির সঙ্গে কথা বলে বেশ ভালো লাগে ফেরাসের। তাদের আচার সংস্কৃতির সঙ্গে যেন নাতালির পরিচিতি আরও বাড়ে। তাই তাকে আবার পেত্রা ঘুরতে আসার জন্য আমন্ত্রণ জানান ফেরাস। 2.5 বছর ধরে শুধু সমাজ মাধ্যমের পাতায় যোগাযোগ ছিল নাতালি এবং ফেরাসের। এই 2.5 বছরের বার্তালাপেই তারা একে অপরের মনে জায়গা করে ফেলেন। 2021 সালের সেপ্টেম্বর মাসে নাটালি জর্ডন চলে যান। বেদুইন প্রেমিকের জন্য 11,000 কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। সেখানে গিয়ে ফেরাসের সঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন নাটালি। আমেরিকায় বিলাসিতায় মোড়া জীবনযাপন ছেড়ে ফেরাসের সঙ্গে গুহায় সংসার পাতেন তিনি। 2 কামরায় গুহা হলেও তার একটি ঘর গৃহপালিত পশুদের জন্য বরাদ্দ। সেই ঘরে ছাগল, মুরগি এবং উটের জন্য খাবার সঞ্চয় করে রাখা হয়। অন্য ঘরে থাকেন নাটালি এবং ফেরাস। জানা যায় দিনের নিত্যকর্মের জন্য জমিয়ে রাখা বৃষ্টির জল ব্যবহার করেন তারা। জর্ডানেই একটি ভ্রমণ সংস্থা খুলে ফেলেছেন নাটালি। সুযোগ পেলেই আমেরিকা এবং নিউজিল্যান্ডে চলে যান তরুণী। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।